আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমরা আমাদের চ্যাপ্টার বি স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.বি এর প্রথম একটা অঙ্ক নিয়ে আসছি সলিউশন করার জন্য। তো আমরা এর আগে অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণের থিওরেমগুলো দেখে আসছি। অলরেডি আমরা ক্লাস শেষ করেছি। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এখানে আমরা দেখতেছি দুইটা বিন্দু দিয়ে আছে 1,2 ও 3,6 বিন্দুর সংযোজক সরল রেখা যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। এবার এটার ক্ষেত্রে বলা আছে 6,2 ও -6,2 ও -7,5 বিন্দু সংযোজক রেখা যে বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। তৃতীয়টা আছে, চতুর্থটা আমরা একটু পড়ে নিই। a,2 এবং b,2 বিন্দু সংযোজক রেখা যে বিন্দুতে a:b, যেখানে ab সমান নয়, কারণ ab যদি সমান হতো তাহলে এটা 1:1 হয়ে যেত, যেখানে মধ্যবিন্দু হয়ে যেত। তো যাই হোক, এরা মধ্যবিন্দু করতে চায় নাই, যার কারণে a সমান নয় b বলছে। অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে আমরা 4 নাম্বারটায় অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত দুইটাই দেখতে পাচ্ছি, বাকিগুলো অন্তর্বিভক্ত দিয়েছে। কোনোটা বহির্বিভক্তের প্রশ্নও করতে পারে, এগুলো কোনো ব্যাপার না। তো আমরা একটু 4 নাম্বার অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। ধরি a,2 ও b,2 এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু। আচ্ছা, ধরি a,2 b,2 দুইটা বিন্দু দুইটি সি বিন্দুতে a:b অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা প্রথমে অন্তর্বিভক্তিকরণটা করতেছি। তো এখানে বলা হচ্ছে যে এই দুইটা সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। তো অন্তর্বিভক্তের উপরে আমাদের অলরেডি একটা ক্লাস আছে, থিওরেম ক্লাস, সেটা তোমরা অবশ্যই দেখে আসবে। তাহলে আমরা এখানে লিখলাম অতএব সি বিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি যে অন্তর্বিভক্তের সময় যে বিন্দুটা আমাদের এই প্রথমে আছে সেটা গুণ হয় দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কের সাথে, অর্থাৎ আমাদের এই এ গুণ হবে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে এবং বিটা গুণ হবে প্রথম বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে। তো ভুজ নির্ণয় করার ক্ষেত্রে যেমন কোটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সেই একই রকম। আমরা প্রথমে ভুজ নির্ণয় করার বিষয়ে করতেছি। তাহলে এই বি গুণ হবে আমাদের এই এ এর সাথে, তাহলে আমাদের এটা হয়ে যাবে এ বি প্লাস এই আমাদের এই প্রথম এ আর পরের বিটা গুণ হয়েছে, আর এটার ক্ষেত্রে আমাদের এই বি আর এই প্রথমটার সাথে গুণ হবে এ বি বাই, আমরা জানি যে অনুপাত দুইটার যোগফল, তাহলে এটা হবে a প্লাস বি কমা। এবার দ্বিতীয়টার ক্ষেত্রেও আমরা লিখব এটা এই 2, এই যে এই 2, এই প্রথম বিন্দু 2 গুণ হবে বি এর সঙ্গে, তাহলে 2b প্লাস দ্বিতীয় বিন্দু 2 এটা গুণ হবে a এর সঙ্গে, তাহলে 2a বাই a প্লাস বি। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 2ab বাই a প্লাস বি কমা, এটা আমাদের হয়ে যাচ্ছে, যদি আমরা এখান থেকে 2 কমন নেই তাহলে ab এর সঙ্গে কেটে দেবো, আমরা একবারে 2 লিখে দিলাম। তো এখানে সবগুলো ab বলে বুঝতে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু আমি একটু বলে দিই ভালো করে। প্রথম যে অনুপাতটা থাকবে সেটা গুণ হবে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে,
দ্বিতীয় মানে পরের যে অনুপাতটা থাকবে সেটা গুণ হবে প্রথম বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে। আমরা এরকম অঙ্ক আরো করব, অঙ্ক যখন করতে যাব। তো এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক যখন এটা অন্তর্বিভক্ত হয়েছে। তো আমরা লিখবো আবার a, 2 ও b, 2 দুইটি বিন্দু সি বিন্দুতে বা বিন্দু দুইটি সি বিন্দুতে a:b অনুপাতে বহির্বিভক্ত হলে আমরা লিখছি সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমার এই বিটা গুণ হবে, এটা হচ্ছে দ্বিতীয় মানে অনুপাতের দ্বিতীয় অংশটা, এটা গুণ হবে প্রথমটার সঙ্গে। তাহলে হচ্ছে এবি মাইনাস এই এটা গুণ হবে, এটা যেহেতু অনুপাতের প্রথম অংশ, এটা গুণ হবে দ্বিতীয়টার সাথে মাইনাস এবি। কিন্তু এখানে বিয়োগ করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা প্রথমে যে অনুপাতটা গুণ করেছি সেই অনুপাতটা আগে রাখতে হবে। তাহলে এটা বি মাইনাস এ কমা এই বিটা গুণ হবে আমাদের এই 2 এর সঙ্গে, তাহলে 2b মাইনাস এই এটা গুণ হবে এই 2 এর সঙ্গে, তাহলে 2a। আমরা আগেই বলছি যে অনুপাতটা আমরা প্রথমে গুণ করব সেটা প্রথমে রাখবো, তাহলে বিটা আমরা প্রথমে গুণ করছিলাম, তাই এটা বি মাইনাস এ। আমাদের এটা হয়ে যাচ্ছে, এটা থেকে গেলে 0 কমা এখান থেকে আমরা 2 কমন নিলে 2, এটা হচ্ছে আমাদের 0,2। এটাই হলো আমাদের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র। তো আমরা যখন অঙ্ক করব এগুলো সম্পর্কে আরো আমাদের কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে।